প্রায় নতুন ইউটিউবার যখন ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে এবং ভিডিও আপলোডের 5 থেকে 10 দিন পর যদি তাদের ভিডিওর ভিউজটা চেক করতে যায় তখন দেখা যায় তাদের ভিডিওর ভিউজ হচ্ছে 5 থেকে 10টা। সো এমন প্রবলেম যদি আপনারও হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও, বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি প্রসেস, যে প্রসেসটি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করার মাধ্যমে এই প্রসেসটি অ্যাপ্লাই করার মাধ্যমে একটা হিউজ পরিমাণে আপনি ভিউজ গেইন করতে পারবেন, অনেক ভালো পরিমাণে। আগের ভিডিওতে যদি আপনার 5 থেকে 10টা ভিউজ আসতো তাহলে এর চেয়ে আপনি অনেক ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারবেন। আপনি অলরেডি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে দিয়েছেন ওই ভিডিওতেও চাইলে আপনি এই কাজটি করে ভিউজ গেইন করতে পারেন, এবং আপনি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করেন ওই ভিডিওটি আপলোড দেওয়ার 2 থেকে 3 দিন পরে চাইলেও আপনি এই কাজটি করে আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারেন। শুধুমাত্র একটা প্রসেস, তো এই প্রসেসটা আপনি যদি প্রপারলি করতে পারেন আপনি 100% আপনার ভিডিওতে ভিউজ গেইন করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আপনারা দেখতেছেন আমার টেকবালাটিক্স। এই চ্যানেল যদি আপনি নিউ অডিয়েন্স থেকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। YT স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি জাস্ট কন্টেন্ট সেকশনে চলে আসবেন। কন্টেন্ট আসার পর এখান থেকে আপনার যে ভিডিওতে আপনি কাজটি করতেছেন ওই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট ভিডিওর উপর ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। এখানে মাঝখানে দেখতে পাবেন আপনি ভিডিও পারফরম্যান্স বলে একটা অপশন রয়েছে। এই ভিডিও পারফরম্যান্সে হচ্ছে ফার্স্ট অফ অল যেটি থাকবে এখানে র্যাঙ্কিং বাই ভিউজ। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও র্যাঙ্কিং বাই ভিউজ হচ্ছে 1 of 10 কিন্তু র্যাঙ্ক করতেছে। এরপর ভিডিওর ভিউজ হচ্ছে আমার 14K এবং গ্রিন টিক মার্ক কিন্তু উপরের দিকে রয়েছে। গ্রিন টিক মার্ক যেহেতু উপরের দিকে রয়েছে তাহলে এই ভিডিও থেকে আমি প্রতিনিয়ত ভিউজ পাচ্ছি, এটি বোঝাই যাচ্ছে। এরপর হচ্ছে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 15.3% এবং গ্রিন টিক মার্ক রয়েছে তাও কিন্তু উপরের দিকে। এরপরে 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউজ ডিউরেশন 1 মিনিট 50 সেকেন্ড তাও কিন্তু গ্রিন টিক মার্ক এবং উপরের দিকে। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ভিউজ হতে ইমপ্রেশন ক্লিক টু রেট হতে এভারেজ ভিউজ ডিউরেশন সবগুলোই কিন্তু গ্রিন টিক মার্ক এবং উপরের দিকে রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমি এই ভিডিও থেকে প্রতিনিয়ত ভিউজ পাচ্ছি এবং আমার এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে আপনারা ভিডিও আপলোডের 3 থেকে 4 ঘন্টা পরে যখন YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আসেন, আপনাদের এখানে যে টিকমার্কগুলো রয়েছে সবগুলো টিকমার্ক কিন্তু ডাউনের দিকে দেখে এবং সাদা হয়ে থাকে। এভাবে হলে তাহলে যদি আপনারা এই কাজটি করেন তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু এখানে সবগুলো কিন্তু টিকমার্ক গ্রিন টিকমার্ক হয়ে যাবে এবং উপরের দিকে যাবে এবং আপনাদের ভিডিওতে আপনারা ভালো পরিমাণে একটা ভিউজ পাবেন। সো কাজটি করতে হলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরম্যান্সের যে গ্রাফটি রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। এই ঘরের উপর জাস্ট ঘরেরটার উপর একটু ক্লিক করে দেবেন। ভিডিও পারফরম্যান্সে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ভিডিও রিচ বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই রিচের উপর একটা ক্লিক করে দিবেন। যখন এই রিচে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এরপর নিচে স্ক্রল করে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনি ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট সিম্পলি এটার উপর যখনই ক্লিক করে দিবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও সম্পর্কে আমাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলোই হতে পারে আমাদের ভিডিওতে ভিউজ আনার জন্য এবং আমাদের ভিডিওকে ভাইরাল করার অন্যতম একটি প্রসেস। সো আপনাকে এখান থেকে এই কিওয়ার্ডগুলো সর্বপ্রথম নিতে হবে। এর জন্য আপনি কি করবেন, একদম উপর থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপরে নিচে আর কতগুলো এখানে কিওয়ার্ড রয়েছে, সো এখান থেকে আপনি আরেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে নিলাম। এরপর নিচে আরও যদি কিওয়ার্ড থেকে থাকে তাহলে আপনি ওইখান থেকেও আরও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। অর্থাৎ আপনার এখানে যতটা কিওয়ার্ড থাকুক না কেন সবগুলো কিওয়ার্ডে কিন্তু আপনার স্ক্রিনশটে আসতে হবে। সো আমি এখান থেকে সবগুলো কিওয়ার্ডের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সো আপনারাও কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার কয়টা স্ক্রিনশট হয় এটা ডিপেন্ড করবে হচ্ছে এই পেজে আপনার কয়টা কিওয়ার্ড আছে এটার উপর। সো এখানে আপনার যতটা কিওয়ার্ড থাকুক না কেন আপনি সবগুলো কিওয়ার্ডের স্ক্রিনশট নিয়ে নেবেন। 2টা থাকলে 2টারই কিন্তু স্ক্রিনশট নিতে হবে। এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। সো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর এখানে আপনি কি করবেন, একদম এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। এরপর আপনি কি করবেন, আপনার মোবাইল ফোন থেকে গুগল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওইটি ওপেন করবেন। ওইটি ওপেন করার পর এখানে যে লেন্স বলে একটা অপশন রয়েছে গুগল লেন্স, আপনি জাস্ট ওইটার উপর একটা ক্লিক করে দিবেন।
যখনই গুগল লেন্সের উপর ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবং আপনারা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম ওইগুলো কিন্তু এখানে নিচে শো হবে। সো আমি 4টা স্ক্রিনশট নিয়েছিলাম, 4টার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে এই স্ক্রিনশটটা। সো আপনি ফার্স্ট অফ অল যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে এবং এটা এখান থেকে ক্রপ করে নেবেন আপনি। আমি ক্রপ করে নিচ্ছি, শুধুমাত্র কিওয়ার্ডটুকু রেখে বাকি সবগুলো এখান থেকে আপনি ক্রপ করে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা চাইলে ঠিক সেমভাবে এখান থেকে ক্রপ করবেন। ক্রপ করার পর এখান থেকে সিলেক্ট টেক্সটের উপর একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে কপিতে ক্লিক করে এগুলো কপি হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখানে আপনি কী করবেন, আপনার মোবাইল ফোন থেকে যে নোট অ্যাপ্লিকেশন রয়েছে এখান থেকে নোট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যদি নোট অ্যাপ্লিকেশনটি না থাকে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে একটা নোট লিখে সার্চ করলে এখানে অনেকগুলো নোটের সফটওয়্যার পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি প্রসেস দেখতে পাবেন এবং এখানে কিন্তু একটা প্লাস আইকন থাকবে। আপনি জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমরা যে কিওয়ার্ডগুলো এখন কপি করেছিলাম ওইগুলো এখানে পেস্ট করে দেব। তো আমি সবগুলো কিওয়ার্ড কিন্তু এখানে পেস্ট করে দিলাম। আমি শুধুমাত্র একটা স্ক্রিনশটের এখানে কিওয়ার্ডগুলো পেস্ট করলাম। আপনারা কিন্তু এখানে আপনাদের সব স্ক্রিনশট যতটা স্ক্রিনশট নিয়েছিলেন সমস্ত স্ক্রিনশটের ঠিক সেম প্রসেসে আপনারা কিওয়ার্ডগুলো কপি করে নোট অ্যাপ্লিকেশনে এসে একটা নিচে একটা সবগুলো পেস্ট করে দেবেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে আপনাদেরকে শুধুমাত্র একটা স্ক্রিনশটের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। সো এখানে আপনি কি করেন, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিওয়ার্ডের মাঝখানে কতগুলো পার্সেন্টেজ রয়েছে। এই পার্সেন্টেজগুলো আপনাকে এখান থেকে কাট করে দিতে হবে। সো আমি সবগুলো এখান থেকে কাট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ডগুলো একদম ক্লিন করে নিলাম। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল যে কিওয়ার্ডটা থাকবে ওইটা এখান থেকে কপি করবেন। এই যে আমি এখান থেকে কপি করতেছি, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেলে এরপর আমি এখান থেকে ব্যাক দেব এবং আমি যে কাজটি করবো এরপর সেটি হচ্ছে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আমরা যে ভিডিও থেকে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম ওই ভিডিওতে চলে আসবো। আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা প্যান আইকন রয়েছে, আপনি জাস্ট ওইটার উপর একটা ক্লিক করে দিবেন। প্যান আইকনে ক্লিক করার পর এখন আপনাকে কি করতে হবে সেটি হচ্ছে এখানে যে কিওয়ার্ডটা টাইটেলটা রয়েছে ভিডিওর, আমরা ভিডিওটা আপলোড করার সময় যে টাইটেলটা দিয়েছিলাম ওইটা এখান থেকে আমরা সম্পূর্ণ কাট করে দেব। সো আমি এটা কাট করে দিলাম এবং আমরা রিসেন্টলি যে কিওয়ার্ডটা কপি করেছি ওইটা এখানে পেস্ট করব। পেস্ট করলাম, এরপর একটা স্পেস দিব। এরপর এখানে আমরা আরেকটা টাইটেল ইউজ করব, টাইটেলে আরও একটা কিওয়ার্ড ইউজ করব। এর জন্য আমি আবারও চলে যাবো নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে এখন 2 নম্বরে যে কিওয়ার্ডটা রয়েছে এখানে এটা কিন্তু আমরা এখান থেকে কপি করব। কপি করলাম, এরপর আমি আবারও চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, যার পর এটা এখানে পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, 2টা কিওয়ার্ডে কিন্তু যথেষ্ট। আপনি চাইলে এখানে আবার ইংলিশেও কিন্তু একটা কিওয়ার্ড দিতে পারেন। এরপর আপনি কি করবেন, এখান থেকে যে মাঝখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্স বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট সিম্পলি ক্লিক করার পর এখানে যে ডিসক্রিপশনটা আমরা ভিডিও আপলোড করার সময় দিয়েছিলাম ওইটা এখান থেকে সম্পূর্ণ আমরা কাট করে দেবো। A to Z একদম সম্পূর্ণ কিন্তু আমরা এখান থেকে কাট করে দিব। এই যে আমি একদম এখান থেকে কাট করে দিলাম। এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখান থেকে আমরা নতুন যে টাইটেলটা দিয়েছি এটা এখান থেকে কপি করব। কপি করে নিলাম। এরপর আমি এখান থেকে জাস্ট আবারও ডিসক্রিপশন বক্সে চলে যাব। যাওয়ার পর এটা এখানে পেস্ট করে দিব। এরপর আমি এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আবারও চলে যাবেন আপনার নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পরে এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনাকে কপি করতে হবে। একসাথে সবগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে কপি করে নেবেন। তো সবগুলো কিওয়ার্ড আমি এখান থেকে একসাথে কপি করলাম। এরপর আমি আবারও চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানে ডিসক্রিপশন বক্স বলে দেখতে পাচ্ছেন, আপনি আবারও ডিসক্রিপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচে একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে লিখবেন আপনি ইউর কোয়ারিজ বা সার্চ, ইউর সার্চ বা ইউর কোয়ারিজ যে কোনো একটা লিখে দিবেন। এরপর এখানে চার্জ দিবেন একটা, এরপর নিচে আরেকটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আমরা যে কিওয়ার্ডগুলো রিসেন্টলি কপি করেছিলাম ওইগুলো সবগুলো এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, ঠিক সেমভাবে আপনারা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। ইউর সার্চ বা ইউর কোয়ারিজ লিখে আপনারা নিচে এখানে সবগুলো কিওয়ার্ড পেস্ট করবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে এখানে চাইলে নিচে কয়েকটা আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, বাট আমি কোনো হ্যাশট্যাগ ইউজ করতেছি না। এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দিলাম। এরপর আপনি কি করবেন, এখন আপনার এখানে যে টাইটেলটা রয়েছে আপনি এই টাইটেলটা এখান থেকে কপি করবেন। আবার আমি টাইটেলটা কপি করতেছি। কপি করার পর এখন আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি মোর অপশন বলে একটা অপশন রয়েছে, ট্যাক্স শর্টস রিমিক্স। আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন।
এটার উপর যখনই ক্লিক করবেন এখানে আপনি ভিডিও আপলোড করার সময় যে কিওয়ার্ডগুলো দিয়েছিলেন এখানে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ ট্যাগস এগুলো সবগুলো আপনি এখান থেকে কাট করে দিবেন। এবং আমরা রিসেন্টলি যে টাইটেলটা নিউ টাইটেলটা কপি করছি ওইটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এরপর লাস্ট একটা এখান থেকে কমা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেল। এটা অবশ্যই আপনার ভিডিওর টাইটেলটা এখানে ট্যাগস দিয়ে কিন্তু আপনাকে কিওয়ার্ড হিসেবে সবগুলো একসাথে ইউজ করতে হবে, শুধুমাত্র টাইটেলটা। এরপর আপনাকে কী করতে হবে, আপনি আবারও চলে যাবেন নোটপ্যাডে আসার পরে এখান থেকে আপনি টাইটেলে যে দুইটা আমরা ইউজ করেছিলাম ওইগুলো ছাড়া এখান থেকে আপনি বাকি 5 থেকে 6টা কিওয়ার্ড টাইটেলে যেগুলো ইউজ করেছি ওইগুলো ছাড়া এখান থেকে 5 থেকে 6টা কিওয়ার্ড আপনি আলাদাভাবে কিন্তু আপনি ট্যাগসের কিওয়ার্ডে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এজন্য আমি জাস্ট এখান থেকে এটি কপি করতেছি, এই যে একটা কপি করলাম। আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, যাওয়ার পর এটি এখানে আমি পেস্ট করতেছি, করার পর লাস্টে একটা কমা দিয়ে দিলাম। আবারও চলে যাচ্ছি নোটপ্যাডে এবং আরও একটি কিওয়ার্ড এখান থেকে কপি করতেছি। সবগুলো কিওয়ার্ড কিন্তু এখানে একসাথে দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে, যার জন্য আপনি একটা কপি করবেন। একটা কপি করে আপনি আবারও চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে, যাওয়ার পর এখানে ট্যাগস এখানে পেস্ট করবেন, লাস্টে একটা কমা দিবেন। সো এগুলো সবগুলো দিয়ে দিবেন। আপনি এখান থেকে 5 থেকে 6টা অন্তত 5 থেকে 6টা কিন্তু কিওয়ার্ড আপনাকে ইউজ করে দিতে হবে এখানে। ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে যার কারণে আমি জাস্ট আপনাদেরকে 2 থেকে 3টা এখানে ইউজ করে দেখালাম। এবং লাস্টে আপনি একটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনার চ্যানেলের যে নেমটি রয়েছে ওইটা এখানে অবশ্যই ইউজ করবেন। আমি আমার চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি। চ্যানেল নেমটি আপনাকে কিন্তু এখানে অবশ্যই ইউজ করতে হবে একটি কিওয়ার্ড হিসেবে। এরপর লাস্টে একটা কমা দিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখন আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ বলে অপশন রয়েছে, আপনি জাস্ট এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন। তো গাইস রিসেন্টলি আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করেছি এটি যদি আপনি আপনার ভিডিওতে একদম প্রপারলি করতে পারেন, আপনি 100% আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারবেন। সো গাইস আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।